আমাদের ডক্টর ইউনূস সাহেবের কাছে আমার একটাই আবেদন, আমি বেশি কথায় যাব না, যেটা বিগত সরকার আমলে করেন নাই, আপনি পরিবর্তন নিয়ে আসতে চাইছেন। আপনার কাছে একটাই অনুরোধ, আমাদের এই আত্মহত্যা বাস্তবায়নকে বাস্তবায়িত করুন। আর একটা কথা আমি বলি, হিন্দুরা মানেই হচ্ছে ভারতের দালাল। আমরা কি আসলে ভারতের দালাল? আমরা বাংলাদেশের দালাল। এদেশে আসি, এদেশে জন্মগ্রহণ করেছি, এদেশেই থাকবো, এদেশের মাটিকে ছাড়বো না। সবাইকে আমার পক্ষ থেকে, আমাদের বাংলাদেশ হিন্দু মত খ্রিস্টান যুবক পরিষদের পক্ষ থেকে ঢাকায় জনসমাবেশের মাধ্যমে আমরা প্রমাণ করবো আমাদের আত্মহত্যা দাবি আদায় করে ছাড়বো। ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ হিন্দু মত খ্রিস্টান ঐক্য পরিষদের সিনিয়র নেতা বিপ্লব রাজ, তাকে আমরা অভিনন্দন জানাচ্ছি এবং বক্তব্য রাখবেন। আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সভাপতি তাপস রায় সহ মহানগর উত্তরের যুব ঐক্যের নেতৃবৃন্দ, তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আজকের সমাবেশে অংশগ্রহণ করার জন্য। তো আমাদের মাইকের সামনে আসার জন্য অনুরোধ করছি ব্যারিস্টার সৌমিত্র সরকারকে। আর আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন অ্যাডভোকেট পলাশ নাথ, তাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আজকে সমাবেশে উপস্থিত হওয়ার জন্য। এবারে বক্তব্য রাখবেন ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সভাপতি তাপস রায়। নমস্কার। আমাদের এই 8 দফা দাবিতে আমরা দেশের ঢাকার বাইরে, ঢাকার ভিতরে সব জায়গায় আন্দোলন করতেছি। তবে কথা হচ্ছে আমরা 8 দফা দাবিতে অবশ্যই আমার সবাই একসাথে 8 দফা দাবিতে যতটুকু আমরা যাবো, 8 দফা দাবিতে আমাদের যা কিছু করার আমরা করবো। কথা হচ্ছে আমি একটা নিউজ পাইলাম যে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র, ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হলে ভাই রাষ্ট্রটি থাকবে অবশ্যই না। একটা যে কোনো ধর্ম দিতে হবে, সবাই সবার ধর্ম থাকবো, সব কিছু করবো এবং ধর্মকে এগিয়ে নিয়ে দেবো। যার যার ধর্ম তার কাছে, রাষ্ট্র সবার ধর্ম যার যার, এই বলে আমি বক্তব্য শিখলাম। ধন্যবাদ। ধন্যবাদ সুমন তাকে। ধন্যবাদ অবশ্যই। এবারে বক্তব্য নিয়ে আসছেন সংগ্রামী উপস্থিতি রাজেশ নাহা। হিন্দু যুব মহাজোটের সংগ্রামী সাধারণ সম্পাদক রাজেশ নাহাকে বক্তব্য দেওয়ার জন্য। এরপরে সিনিয়র সবাইকে নমস্কার। অত্যন্ত দুঃখজনক আন্দোলন নিয়ে আমরা বারবার প্রতিবাদে ঢাকার রাজপথে নামছি। এটা আমাদের এই স্বাধীন 53 বছর পরে এই 2.5-3 কোটি সনাতনী সম্প্রদায়ের জন্য একটি লজ্জাজনক বিষয়। আমাদেরকে সর্বদা সব সময় প্রত্যেকটা জাতীয় ইস্যুতে যেইভাবে একের পর এক দ্বিধা বিভক্ত করে আলাদা করা হয়, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আপনারা জানেন, সংবিধান হচ্ছে একটি জাতির আয়না, একটি জাতির বিবেকের সর্বশেষ জায়গা, যার দিকে তাকালে ওই দেশের আপামর জনগণ কেমন থাকে, ভালো আছে কিনা, তার আগামীর ভবিষ্যৎ কি হবে তা জানা যায়। কিন্তু এই 20 কোটি জনসংখ্যার বাংলাদেশে স্বাধীনতার যুদ্ধে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই যেভাবে একসাথে কাঁধে হাত মিলিয়ে যুদ্ধ করে এই দেশটাকে স্বাধীন করেছে, কিন্তু অসংখ্য এই রাষ্ট্র গঠন করার জন্য, কিন্তু আমরা আজ স্বাধীনতার 53 বছর পরও দেখতে পাই নির্দিষ্ট ধর্মের রাষ্ট্রকে পরিয়ে দেওয়া হয়েছে সংবিধানের মাথার উপরে। এটা অন্যান্য সম্প্রদায়ের জন্য একটি লজ্জা, একটি বঞ্চনা, এই জাতির জন্য লজ্জা। আমরা তার তীব্র নিন্দা জানাই। শুধু সেই রাষ্ট্রকে নয়, সেই সংবিধানের এইটিকে উপলক্ষ করে প্রতিটা সংশোধনে আমাদের এই সনাতনী সম্প্রদায়ের উপর, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের উপর একটি দৃশ্যমান সূক্ষ্ম কারচুপি করা হয়, তারও তীব্র নিন্দা আমরা জানাচ্ছি। আপনারা ভুলে যাবেন না, প্রত্যেকটা পট পরিবর্তনের পূর্বে ও পরে এই সনাতনী সম্প্রদায় সহ মাইনরিটিদের উপরে বারবার স্টিম রুল চালানো হয়। এক পক্ষ আরেক পক্ষকে দোষারোপ করে আমরা মনে হয় একটা তামাশার পাত্র হয়ে যাচ্ছি দিন দিন। এভাবে চলতে পারে না। আজকে 53 বছর পার হয়ে গেছে, কত রাজনৈতিক পালাবদল হয়েছে, কিন্তু সনাতনীদের মাইনরিটিদের উপর নির্যাতনের চিত্রের পালাবদল হয় নাই। নিত্য নতুন নির্যাতনের আবিষ্কার হয়, নিত্য নতুন কৌশল আবিষ্কার হয়, কিন্তু নির্মূলের কোন কৌশল আজ পর্যন্ত কোন প্রশাসন দেখাতে পারে নাই। আপনারা জানেন, গতকাল সনাতনী সম্প্রদায়ের সবচেয়ে বড়
করতে প্রশাসন বিভিন্নভাবে হয়রানি বাধা এবং জঙ্গি গোষ্ঠী হামলা করে তাদেরকে পরিণত করার চেষ্টা করেছে, কিন্তু দুঃখের বিষয় তারা সফল হতে পারে নাই। সনাতনী সম্প্রদায় সেখানে লক্ষ জনতার সমাবেশ করে দেখিয়ে দিয়েছে তারা আজ ঐক্যবদ্ধ হচ্ছে। আগামীতে যদি এই ধরনের টালবাহার সংবিধান নিয়ে কোনো ছিনিমিনি খেলার মতো বিশ্বত কোনো কার্যাবলী করতেই থাকে, তাহলে সনাতনী সম্প্রদায় কিন্তু কাউকে ক্ষমা করবে না। তারা তাদের নিজস্ব চিন্তা ভাবনা নিয়ে এগিয়ে যাবে। সবাইকে অনুরোধ করব, প্রশাসনকে অনুরোধ করব, আপনারা বিগত দিন থেকে অন্তত পক্ষে এটুকু বিষয় বিবেচনা করুন যে এইভাবে দিনের পর দিন সনাতনী প্রতিনিধিত্বকে নিঃশেষ করে তাদের অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করে এবং মাইনরিটিদের অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করে এইভাবে দেশ চলতে পারে না। সংগ্রামী বন্ধুগণ, আমরা চাই এই বৈষম্যের অবসান হোক। আমরা চাই এই নতুন পালানো দলের যেই দায়িত্ব নিয়ে প্রশাসন এসেছে তাদের হাত দিয়েই নবযুগের সূচনা হোক। এই বাংলাদেশের মাইনরিটিদের দিয়েই যেন নবযুগ সূচনা হয় এবং এই মাইনরিটিদের সার্বমতভাবে সকল অধিকার দিয়ে যেন এই তারা দৃষ্টান্ত স্থাপন করে ইতিহাস হয়ে থাকে এই বাংলার বুকে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ।